অবশেষে আপনারা কর্মবিরতির ডাক দিয়েছেন, লাগাতার কর্মবিরতি। এই যে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্য নিয়ে আপনারা কর্মবিরতির ডাক দিয়েছেন, আপনারা অবশ্য বেশ কয়েক মাস আগে সেই স্বাস্থ্য ভবন অভিযান হোক কিংবা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানের কর্মসূচি হোক, বিভিন্ন সময়ে আপনাদের সংগঠনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দাবি মেনে নেওয়া না হলে কর্মবিরতির পথে যেতে আপনারা বাধ্য হবেন। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এআইইউটিউসি অনুমোদিত এ রাজ্যে আমরা আশাকর্মীদের বিভিন্ন দাবি দাওয়া এবং বহু সমস্যা নিয়ে ধারাবাহিক নিরন্তর লাগাতার আন্দোলন গড়ে তুলেছি। এই আন্দোলনে আমরা একটু 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 করে এগিয়েছি এবং আমাদের কিছু দাবি আদায় করতে পেরেছি, কিছু সমস্যার সমাধান করতে পেরেছি। কিন্তু আমরা যেটা দেখছি, সমস্যা হচ্ছে অন্তহীন, সমস্যা শেষ নেই, নতুন নতুন সমস্যা, নতুন নতুন কাজ যেমন যেমন আসছে, নতুন নতুন সমস্যা আসছে। আমরা জেলায় জেলায় জেলাগত কিছু সমস্যা, আশাকর্মীদের ব্লকগত কিছু সমস্যা, সেগুলো নিয়ে আমাদের লোকাল এরিয়াতে কিছু আন্দোলন এগুলো চলতেই থাকে, এটা আমরা করতে থাকি, করি। কিন্তু আমরা সরকারের কাছে, এটা কেন্দ্রীয় সরকারের স্কিম আশা মিশন, কিন্তু এ রাজ্যের রাজ্য সরকার যারা অ্যাপয়েন্টিং অথরিটি, এ রাজ্যে 65,000 আশাকর্মী যারা রুরালে কাজ করছে, আরবানে কাজ করছে প্রায় 15,000, এবং আরো নতুন নতুন নিয়োগ করা হচ্ছে। এখন কিছু কাজের জায়গায় কিছু সমস্যা, ছোটখাটো কিছু দাবি, ছোটখাটো কিছু সমস্যা, এগুলো এটা আমাদের কাছে খুব বড় ধরনের ঝামেলা সৃষ্টি করে না। কিন্তু আমরা যেটা খুব উদ্বেগের সাথে দেখছি, আমাদের দীর্ঘ ধারাবাহিকভাবে কাজের নিরিখে, কাজের ভিত্তিতে কর্মীরা যে ভাতাটা পায়, ইনসেনটিভ পায়, এই ইনসেনটিভ মানে 4 মাস 5 মাস এই বাকি থাকাটা একেবারে নিয়ম করে ফেলেছে, নিয়মের মানে দাঁড় করিয়ে দিয়েছে। এছাড়াও বহু সার্ভে, বেশ কিছু পরিষেবা দেওয়ার কিছু কাজ, পিএলআই, এই ধরনের কাজের একটা ভালো পরিমাণ এখানেও ইনসেনটিভ আছে, সেই টাকাও বর্তমানে 1 বছর বাকি, 1 বছরের একটু বেশি সেটা হয়ে গেছে। তারপরে মোবাইলের রিচার্জের জন্য যে টাকাটা, সেই টাকাটাও আমাদের দীর্ঘ লড়াই আন্দোলনের ফলে মোবাইল রিচার্জের টাকা বর্তমানে 10,000 টাকা মোবাইল কেনার জন্য দিয়েছে, সেই টাকা, এগুলো একটা প্রয়োজনের ভিত্তিতে দীর্ঘ লড়াই আন্দোলনে আমরা আদায় করেছি। কিন্তু এখন নেট ভরে যদি তাকে মোবাইল চালাতে হয়, তার মাসে মিনিমাম 300 টাকার একটু বেশি রিচার্জ প্যাক লাগে, এটা রিচার্জ করতে লাগে। সে টাকাটাও 6 মাস 7 মাস করে বাকি, কখন ঢোকে, কতটুকু ঢোকে, কর্মীরা কিছুই বুঝতে পারে না। ফলে এক হচ্ছে টাকা ভাতা 3 মাস 4 মাস করে বাকি, এবং পিএলআই এর টাকা 1 বছরের বেশি বাকি, মোবাইল বিলের টাকা বাকি, বিভিন্ন ধরনের সার্ভে, এক একজন কর্মীর প্রায় 65,000 পর্যন্ত এক একজনেরই বাকি। এই টাকাগুলো, এই বাকিটা কন্টিনিউয়াস থেকেই যাচ্ছে। ফলে যারাই পরিষেবা দেয়, যারাই কাজ করে, চাকরি করে, চাকরির জায়গা তার যেমনই হোক, সে তো স্বাভাবিকভাবে তার প্রত্যাশা থাকবে যে সে কাজ করছে, একটা চাকরি করছে, মানে সে বেতন ভাতাটা ঠিক মতো পাবে। পুজোর আগে পায় না, ঈদের আগে পায় না, বিপদে সে তার সেই পয়সাটা সে পায় না, কাজে লাগে না। আবার এই টাকাগুলি, যেটা আমরা আরো উদ্বেগে, যে কারণে আমাদের কর্মবিরতির পথে যেতে আমরা বাধ্য হলাম, এই 4 মাসের ধরুন টাকা ভাতা যেটা বাকি আছে, সেই ভাতাটা গত 4 মাস আগেকার, ধরুন আগস্ট মাস পর্যন্ত দিয়েছে, সেপ্টেম্বরের যে টাকাটা তার বাকি আছে, ওইটা 8-9 ভাগে ঢুকবে, কে তার হিসেব করবে? এবং আমরা বহু জেলার ক্ষেত্রে দেখেছি এই টাকা দেওয়ার ক্ষেত্রে নানান গরমিল আছে,
এ গড়বিলের পিছনে সচেতনতা আছে, না অবচেতন ভাবে হচ্ছে, না তারাও হিসেব মেলাতে পারছে না, না সরকার টাকা দিচ্ছে না, আমরা আমরা জানি না। কিন্তু আলটিমেট কর্মীরা কাজ করে তারা টাকা পাচ্ছে না। ভাগে ভাগে সরকার টাকা দিয়ে কর্মীর সুবিধা করেছে না সরকারের সুবিধা করেছে আমরা জানি না। তাহলে সরকারি কর্মীর ন্যায় পরিষেবা দিচ্ছে, সরকারি পরিষেবা ক্ষেত্রে পরিষেবা দিচ্ছে, একজন কর্মীর হাজার হাজার টাকা বাকি থাকবে, তারপরেও কাজ করতে জোর করে বাধ্য করাবে, কাজ করতে হবে, আন্দোলন করা যাবে না, ইউনিয়ন করা যাবে না, আন্দোলন করলে নানান ধরনের হুমকি দেখানো, ভয় দেখানো, কোনো একটা কাজ যদি তার দপ্তরের বাইরে, যে কাজটা তার করারই কথা নেই, না করলে শোকজ, এই ধরনের লাগাতার একটা চাপের মধ্যে অলওয়েজ রাখছে। ফলে একটা কর্মীর তার খাওয়া পড়ার গ্যারেন্টি সরকার দিতে পারছে না, তার যে পয়সাটুকু তার ন্যায্য পাওনা সেটুকুও সরকার দিচ্ছে না। আমরা বারবার বারবার করে একবার নবান্নে যাই, একবার মুখ্যমন্ত্রীর বাড়িতে যাই, একবার স্বাস্থ্য ভবনে যাই, এই তো আমরা করছি। এবং একটু করে একটা করে ধাক্কা দিই, একটু একটা আন্দোলন আমরা করি, আর 1 মাসের টাকা ছাড়ে। সেই আগস্ট মাসের লাস্ট ইনসেন্টিভ দিয়েছে, আমি কয়েকটা জেলায় শুনলাম ফিক্সড অনারেরিয়াম সেটাও পাইনি। উত্তর দিনাজপুর আজকে মাসের মাঝামাঝি জায়গায় চলে এসছে, মানে শেষের দিকে চলে আসছে। তাহলে আসার টাকা দেওয়ার প্রশ্নে তাদের এত উদাসীনতা, এত গাফিলতি, এত অবহেলা, এইটা কি করে হয়? এটা কোন দৃষ্টিভঙ্গিতে? সরকারের টাকা নেই? আমরা কেন্দ্রকেও দেখেছি কত দান খয়রাতি, কোথায় তারা দেবে, কখন তারা দেবে, এইটা সে পরিকল্পনা, সে ভাবনা হয়তো তাদেরই থাকে। আমরা তো সদ্য দেখলাম এই পুজোর আগে আমাদের রাজ্য সরকার ক্লাবগুলিকে ওই কোন একটা বড় হলে ডেকে নিয়ে গিয়ে পুরো দর হাঁকার মতন করে, কত চাই তোমাদের, 80,000, 90,000, 1,00,000, আচ্ছা ঠিক আছে 1,10,000 দিয়ে দিলাম। সরকারের টাকা নেই? সরকারের টাকা কার জন্য নেই এবং কোন প্রয়োজনে আছে আমরা কি কিছু বুঝি না? তাহলে আমাদের যদি ন্যায্য পাওনা, ন্যায্য ভাতা, এটা যদি আমরা না পাই, আমরা শুধু কাজ করে যাব? আমরা কি সমাজ সেবা করার জন্যই এসেছি? একটা মানে নার্সের, এএনএম এর কিংবা বিওমএইচ এর, তার যদি 4 মাসের ভাতা এরকম বাকি থাকে, তাহলে কার বাকি রাখবো এবং কাকে বঞ্চিত করব, কাকে কাঁদাবো, কাকে সারাক্ষণ, মানে আমাদের যেন, কর্মীদের যেন কাজই হয়েছে দাও গো দাও গো দাও গো। এইরকম একটা পরিস্থিতিতে আমরা গত 22শে আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বে আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যৌথ উদ্যোগে আমরা মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযান করেছিলাম। মুখ্যমন্ত্রীর একজন সেক্রেটারি তিনি আমাদের সঙ্গে দেখা করেছিলেন এবং তারা বলেছিলেন যে পুজোর পরে আমাদের সমস্যাগুলো নিয়ে ভাববেন এবং আমাদের যে মূল দাবি হচ্ছে ফিক্সড ভাতা রাজ্য সরকারের তরফ থেকে যেটা 5,250 টাকা দেওয়া হয়, সেইটা বৃদ্ধি করে ন্যূনতম 15,000 টাকা দিতে হবে। কারণ 15,000 টাকা একটা দক্ষ শ্রমিক সরকার ঘোষিত একটা ন্যূনতম মজুরি। তা সেই ন্যূনতম মজুরি আশাকর্মীকে কেন দেবে না? আশাকর্মী কি সেই কাজ করে না? না আশাকর্মী কোনো পরিশ্রম করে না? তার তো কোনো ছুটি নেই, তার তো রাত দিন কাজ। ফলে আমাদের মূল দাবি কোনো অনুদান নয়, কোনো ইনসেনটিভ নয়, আমাদের দাবি হচ্ছে মিনিমাম ওয়েজ সরকার ঘোষিত 15,000 টাকা দিতে হবে। সরকারি কর্মীরা যে ধরনের ছুটি পায় সমস্ত ছুটি আশাকর্মীর জন্য দিতে হবে। বছরে 3% ইনক্রিমেন্ট করতে হবে। কর্মরত অবস্থায় যে কর্মীরা মারা যাচ্ছে তাদের পরিবারকে রিটায়ারমেন্ট বেনিফিটের 5 লক্ষ টাকা দিতে হবে এবং তার পরিবারের একজনকে এই কাজ দিতে হবে এবং অভিজ্ঞতার নিরিখে আশাকর্মীদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। সমস্ত বকেয়া মেটাতে হবে, ভাগে ভাগে কোনো টাকা দেওয়া চলবে না। এছাড়াও বহু দাবি যেগুলো আছে
আমরা যেটা চাইছি, আমরা যেটা মনে করছি, সরকারকে ন্যূনতম ভাতা রাজ্য সরকারকে বাড়াতে হবে। কারণ এই শুধু স্বাস্থ্যের কাজ নয়, খেলার ডিউটি, মেলার ডিউটি, ভোটের ডিউটি, জল পরীক্ষা, নুন পরীক্ষা, মানে এক একজন কর্মীকে 8টা 10টা দপ্তরের কাজ উসুল করিয়ে নেয় তাকে দিয়ে। এবং এই সমস্ত ডিপার্টমেন্টের যে কাজগুলো, সমস্ত কাজের তাদের টাকা বাকি। তাহলে আমাদের কাজ দাঁড়িয়েছে জলের ডিপার্টমেন্টে যাব, লেপ্রসিতে যাব, টিবিতে যাব, আমরা সরকারি যে ধরনের যা যা এক একটা কাজ ধরাচ্ছে সেই আলাদা আলাদা দপ্তরে আমাদের ছুটে বেড়ানোই কাজ। এগুলোও খুব পরিকল্পিতভাবে একজন কর্মীকে পুরো বিলিয়ে দেওয়ার মতন করে। আমরা স্বাস্থ্য ভবনে গেলে আমাদেরকে বলে জলের ব্যাপারটা এখানে নয় ওখানে, পিএল এর ব্যাপারটা এখানে নয় ওখানে, পোলিওর ব্যাপারটা এখানে নয় ওখানে। মানে একেবারে বহু অভিভাবকের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এটা আমরা মনে করছি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমরা তার কাজটাকে, সমস্ত কাজকে এক ছাতার তলায় আনার দাবি করছি। এবং কেন্দ্রীয় সরকার কেরালার আশা কর্মীদের আন্দোলনের সামনে তাদের আন্দোলনের চাপে পড়ে ইনসেনটিভ 2000 থেকে 3500 করেছে। এই 3500 টাকা ইনসেনটিভ রাজ্য সরকারকে বাস্তবায়িত করতে হবে, সমস্ত আইটেমে টাকা বাড়াতে হবে। যে আইটেমের কাজটা মা বাচ্চার কাজ তার বেশি, সেই সমস্ত আইটেমের বরাদ্দ বৃদ্ধি করতে হবে। কেন্দ্রীয় সরকার একটা স্কিমের জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, তারা কোথায় কিভাবে তার সমস্যা বলবে, তার কে বেতন বাড়াবে, কে ভাতা বাড়াবে, কোন দপ্তর তাকে ব্যবহার করবে, এটা আমরা জানি না। আমরা আশা কর্মীদের সরকারি স্বীকৃতি চাই, সরকারি নির্ধারিত ভাতা চাই। রাজ্য সরকার তার মিনিমাম ওয়েজ ঘোষিত 15,000 টাকা দিতে হবে। আমাদের এই দাবিগুলো আমরা নিয়ে আমাদের সমস্ত ধরনের প্রস্তুতি রেখেছি। আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন, আমাদের কর্মীদেরকে আমরা অতীতেও কখনো প্যাকেজ বয়কট করেছি, কখনো একদিনের সিম্বলিক একটা কর্মবিরতি করেছি, আমরা টাকা নিইনি, আমরা ছেড়ে দিয়েছি। আমরা বিভিন্ন সময়ে, যেমন এই পাহাড় দার্জিলিং, তারা 15 দিন লাগাতার কর্মবিরতি করেছে। আমরা এই ধরনের নানান ধরনের প্রতিবাদী আন্দোলন, কর্মবিরতি, পোলিও বয়কট, প্যাকেজ বয়কট, ঘেরাও, নানান ধরনের আন্দোলন করেছি। আমাদের কর্মীরা তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা বারবার বলেছে, দিদি যা হবে হবে, আমরা প্রয়োজনে বসে যাব, আমরা 1 মাস নয়, আমরা লাগাতার কাজ বন্ধ করব। কেরালা 256 দিন কাজ বন্ধ করেছে। দিল্লি, হরিয়ানা, কর্ণাটক, সমস্ত রাজ্যে আশা কর্মীদের ধারাবাহিক লাগাতার মাসের পর মাস আন্দোলন করেছে। এই আন্দোলনের মুখে তারা ভয় দেখায়, তোমাদের কাজ চলে যাবে, তোমাদের বসিয়ে দেওয়া হবে, তোমাদের টাকা কাটা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত আশা কর্মীরা কিন্তু প্রস্তুত। তাদের টাকা যদি কাটা হয়, এমনিতেই তো সরকার টাকা দেয় না, এমনিতেই তো কোথাকার টাকা কোথায় যায় আশা কর্মীরা বুঝতে পারে না। তার 1 মাসের কি 2 মাসের বেতন ভাতা যদি তারা না পায়, সেটুকু তারা ত্যাগ করতে প্রস্তুত আছে। গোটা পশ্চিমবাংলার আশা কর্মীরা সেই ত্যাগ করবে এবং তারা দৃঢ়বদ্ধ, তারা অঙ্গীকারবদ্ধ, তারা কাজ বন্ধ করবে এবং লাগাতার বন্ধ করবে। কাজ বন্ধ হবে, প্রতিদিন আমরা ব্লকে বসবো, আমরা রাস্তায় প্রতিবাদ জানাবো, আমরা কলকাতায় আসবো, আমরা রোটেশনে এক একদিন এক একটা জেলায় কলকাতায় আসবো। এইভাবেই কিন্তু আন্দোলনটাকে আমরা মিন করছি। ওই কেরালার আন্দোলনের সামনেও কেরালার সরকার বলেছিল যে আমরা 2000 জন আশাকর্মী ট্রেনিং করাচ্ছি, আমরা সমস্ত কর্মীদেরকে বসিয়ে দেবো ধীরে ধীরে দিয়ে ট্রেনিং করাচ্ছি, অন্য কর্মীদেরকে আমরা ওই জায়গাতে নেব। আমরা জানি এটা হচ্ছে তাদের ভয় দেখানো, এটা হচ্ছে তাদের ধমকি। রাজ্য সরকার কোনোভাবেই তার বেতন ভাতা ঠিক মতো দেওয়ার দাবিতে আন্দোলন করলে তাকে বসিয়ে দেবে, তার চাকরি চলে যাবে, এই ক্ষমতা, এই অধিকার রাজ্য সরকারের নেই। রাজ্য সরকার এটা করতে পারে না। আমার সাংবিধানিক অধিকার হচ্ছে আমি একটা শ্রম দিচ্ছি, আমি কাজ করছি, আমি সরকারের ট্রেজারি থেকে একটা ভাতা পাই, আমি কাজ করছি, তার বিনিময়ে তুমি যদি আমাকে ভাতা দিতে না পারো তাহলে আমি কাজ বন্ধ করতে পারি, এটা আমার অধিকার আছে।
আমার যেমন কাজ করে তার বিনিময়ে পয়সা পাওয়ার অধিকার আছে, এটা সরকারকে বুঝতে হবে। ফলে নানান ভয়ভীতি আসবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পাহাড় থেকে সাগর, কর্মীরা প্রস্তুত। আগামী 23 তারিখ থেকে আমরা কর্মবিরতি শুরু করছি এবং এর শেষ কোথায় হবে আমরা জানি না। আমরা শেষ যতদূর পর্যন্ত আমাদের যেতে হয়, আমাদের ভাতা বৃদ্ধি না করলে আমরা কিন্তু এই কর্মবিরতি লাগাতার চালিয়ে যাব। এই কর্মবিরতিতে সামিল হয়েছে তারা পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন, তারাও আলাদা করে একইভাবে একই সাথে 23 তারিখ থেকে আহ্বান জানিয়েছে। তারাও এই কর্মবিরতিতে তারা সামিল হচ্ছে, তারা বসছে, তারা তাদের ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মবিরতির ডাক দিয়েছে। ফলে আমরা সমস্ত শক্তিকে এক জায়গায় করে তাতে তারা কিভাবে আন্দোলনকে ভাঙবে, না পুলিশ লেলিয়ে দেবে, না তারা অ্যারেস্ট করবে, না তারা কি করবে, তারা করতে পারে। কিন্তু সমস্ত দিক থেকে আমাদের সেই প্রস্তুতি আছে। আমরা আন্দোলন করেছি। আমরা 2024 সালে ওই ধর্মতলা থেকে আমরা প্রতিবাদ করতে গেছি। আমাদেরকে এই রাজ্যের পুলিশ রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে লালবাজারে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল, আমাদেরকে ছাড়েনি, আমাদের নামে কেস দিয়েছে। আমরা আন্দোলনের সমস্ত ধরনের পরীক্ষায় দিয়েছি এবং আমরা এইভাবেই আমাদের দাবি একটু একটু করে হলেও আদায় করতে পেরেছি। ফলে আমাদের একটু একটু নয়, বেঁচে থাকার মতো ন্যূনতম ভাতা সরকারকে দিতে হবে, দান খয়রাতি নয়। আমি কাজ করছি, কাজের বিনিময়ে আমার ন্যায্য মজুরি, ন্যায্য পাওনা মর্যাদার সাথে আমি পেতে চাই। আমি লক্ষ্মীর ভান্ডারের লাইনে নেই, আমি একজন স্বাস্থ্যকর্মীর ন্যায় কাজ করি, স্বাস্থ্য দপ্তরে, সরকারি দপ্তরে কাজ করি। আমি স্বাস্থ্যকর্মীর সম্মান চাই, স্বাস্থ্যকর্মীর মর্যাদা চাই, আমি স্বাস্থ্যকর্মীদের মতন বেতন ভাতা চাই, আমি সেই মতো ছুটি চাই। ফলে এই দাবিগুলো নিয়ে আমরা আগামী দিনে যাচ্ছি। আমি সমস্ত কর্মীদের কাছে আহ্বান করব, যত ভয় দেখাক, যত চাপ আসুক, আপনারা কিন্তু ভয় পাবেন না। গোটা পশ্চিমবাংলার মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারাও আমাদের এই আন্দোলনের সাথে সমর্থনে, মানবিকতায়, সহযোগিতায় নানানভাবে আছে। এবং আমি পাশাপাশি আরো একটি কথা বলে যেতে চাই, আমরা একদম নিচের স্তর থেকে এএনএম থেকে শুরু করে ঊর্ধ্বতন স্তর পর্যন্ত চিঠি দিয়েছি, আমরা কর্মবিরতিতে যাচ্ছি এবং এই চিঠিতে আমরা মানবিক আবেদন রেখেছি। আমরা স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ কর্তার কাছেও মানবিক আবেদন রেখেছি, আমি এএনএম এর কাছেও মানবিক আবেদন রেখেছি, আমরা ডিপিসি ড্যাফের কাছে, সিএইচওর কাছে, সুপারভাইজারের কাছে, বিওমএইচ এর কাছে, তাদের মানবিকতার কাছে আবেদন জানিয়েছি। আজকে আশাকর্মীরা যে ধরনের শ্রম দেয়, যে ধরনের কাজ করে, তাদের সেই পরিশ্রমের নিরিখে উপযুক্ত বেতন ভাতা দেওয়ার যে আন্দোলন আমরা করছি, আমাদের এই আন্দোলনকে আপনারা ভেঙে দেবেন না। আমাদের নিজেদের মর্যাদার দাবি, অধিকার, বেতন ভাতা বৃদ্ধির এই লড়াইকে আপনারা ভেঙে দেবেন না। আপনারা সহযোগিতা করুন যাতে আমরা লড়ে আমাদের দাবি আদায় করতে পারি। এই আবেদন আমরা সমস্ত সরকারি আধিকারিকদের কাছেও করেছি, সরকারি কন্ট্রাকচুয়াল যারাই এই টোটাল আশার যে প্রকল্পের সঙ্গে যুক্ত আছে, সকলের কাছেই কিন্তু আমরা এই আবেদন করেছি। আমরা এই আবেদন সবসময়ই রাখবো, তাদের সহযোগিতা আমরা চাই। ফলে আমাদের এই আন্দোলনকে আপনারাও আপনার এই মাধ্যমের কাছেও বলছি, আপনারাও ছড়িয়ে দেবেন, এই প্রত্যাশা আমরা সকলের কাছেই করছি, এই আবেদন আমরা সকলের কাছেই করছি। আমি ইসমতারা খাতুন, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা বলছি।